হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে নেক্সট ডে মর্নিং। এখন আমি সৌরভ আর কুট্টু এখন আমরা যাব সি বিচে একটু এক্সপ্লোর করতে। আর এই প্রপার্টিতে আমরা এখন আছি, এটা হচ্ছে কাসা দে সিলভার। একটু আপনাদের একটু দেখিয়ে দিই প্রপার্টিটা। একদম লাগোয়া বিচ। রুমগুলো নিয়ে একটু প্রবলেম ছিল আমাদের, কিন্তু এমনি সুন্দর। আপনারা যদি এখানে আসেন, দেখুন গোয়াতে তো আসে কেউ হোটেলের দিন কাটানোর জন্য নয়, শুধু রাতটুকুর জন্য। বাবা জল আছে দেখো কতটা। পড়ে যাবে আবার। আস্তে এখানে দৌড়ানো যায় না গুট্টু। এগুলো সিঙ্গেল কটেজ। আপনারা আমাদের সাথে আসুন। সানবাতের জন্য এত সুন্দর সুন্দর ইয়েগুলো পাতা আছে। এই যে বিচটা দেখে নিন। আর আসল জিনিস এটা, বিচটা বাগা বিচ। শোবো? হ্যাঁ, ওখানে শোবো। চলো, এখানে বালিতে পড়বে না, দৌড়াও দৌড়াও। রান কুট্টু রান, রান 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 রান। পড়বে কেন? কালকে রাতে ব্লগটা আর এন্ড করা হয়নি। আজকে জলটা অনেকটাই আছে। বাবা কত আগে, আমরা তো এইখানটা বসছিলাম ওই জায়গাটা। আরো আগে এখানটা, এইটা তো একটু হেঁটে এসে যাচ্ছে। দেখো বাগা বিচ লেখাটা আসছে। কই, হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরও বাগা বিচ লেখাটা। দিতে যাচ্ছি না, কত দূর। এই যে বাগা। This is Goa. ব্রেকফাস্টে এখন আমরা বেরোবো ঘুরতে। ব্রেকফাস্টে কি কি ছিল বলে দাও। ব্রেকফাস্টে ছিল প্রথমে লুচি, তরকারি, ফ্রুটস ছিল কিছু, তারপরে স্যান্ডউইচ ছিল, পাও ভাজি, ব্রেড, তার সাথে ডিম ভুজিয়া, আর মশলা অমলেট আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম। উপমা ছিল, আর চা, কফি। এখানে জলের কি হয়েছে, কি করবে? নর্থ গোয়ায় অবস্থিত বাগা বিচে এখন আমরা সবাই। ব্রেকফাস্টের পর আমরা চলে এসেছি আবার সি বিচে, যেহেতু আমাদের হোটেলের সাথে লাগোয়া বিচটা আপনারা দেখেইছেন। এখন সৌরভ গেছে একটু সমুদ্রে, আর আমরা সবাই বসে ডিসাইড করছি যে নর্থ গোয়ায় কোন কোন সাইট সিইংগুলো যাওয়া যায় এবং কিসে যাওয়া যায়। ইতিমধ্যে কুট্টু আবার চলে গেল একজনের সাথে বন্ধুত্ব পাতাতে, কিন্তু
সাহসে আর কুলালো না, ফেরত চলে এলো আমাদের কাছেই। প্রথমে আমরা ভেবেছিলাম গোয়ারই লোকাল ট্যাক্সি কিছু রেন্টে নিয়ে আমরা সাইট সিইংগুলো করব। কিন্তু তারপর আমরা যেহেতু গাড়ি নিয়েই গেছি, সেই জন্য আমরা আমাদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এখানে সব রকম পাওয়া যাবে, বেঙ্গলিটা শুধু লেখা নেই, সাউথ ইন্ডিয়ান, পাঞ্জাবি, গুজরাটি, রাজস্থানি। আর আপনারা দেখতেই পাচ্ছেন নর্থ গোয়াতে কিন্তু ভালোই কনজেশন ছিল। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল লাইট হাউস এবং অ্যাগন্ডা ফোর্ট। আমরা এখন লাইট হাউসের দিকেই এগোচ্ছি। আর আপনারা যারা প্রথমবার গোয়া যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের সমস্ত জিনিস ক্যারি করার কোনো দরকার নেই এইটা ভেবে যে গোয়াতে হয়তো পাওয়া যাবে না। এখন গোয়াতে প্রচুর দোকান, এমন কোনো দোকান বাদ নেই যেটা গোয়াতে নেই। মেডিসিনেরও প্রচুর দোকান, আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। রাস্তাটা দেখ কি সুন্দর। ঠিক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লাইট হাউসে। এবার এখান থেকে আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিউ ক্যাপচার করেছে সৌরভ, সেইটাই আমি দেখাতে চলেছি, যেখান থেকে অ্যাগন্ডা ফোর্টটাও আপনারা দেখতে পারবেন, সাথে অ্যাগন্ডা বিচটাও দেখতে পাবেন। এটাই ফোর্ট। লাইট হাউস। रेडियोत म्हणजे काय ना बाबा बहुत এই আয় তো তোরা সবাই সেলফি তুলে। এখন আমরা এসে গেছি অ্যাগন্ডা ফোর্টে, আপনাদের ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ এই তো আমার কাছেই আছে। বলছি এই নিচেটায় গেল না কেন? নিচে যাচ্ছে অঙ্কিতা, সুদীপ, না, এই নিচেও একটা জায়গা আছে। আমিও আছি। অসম্ভব রোদ, আমরা ক্লান্ত। গোয়াতে কিন্তু প্রচণ্ড গরম। সকালবেলা আমরা ফোর্ট দেখতে গিয়ে নাজেহাল হয়ে যাই, এত রোদ। আমরা বাধ্য হয়ে, আমি আর অঙ্কিতা দুজনে দুটো হ্যাট কিনি, এবং সুদীপকেও আপনারা দেখতে পাচ্ছেন, ও আগে এগোচ্ছে, ও কিন্তু একটা ক্যাপ পরে আছে। আমরা ননদ বৌদি দুজনে হ্যাট কিনেছি। প্রচণ্ড হ্যাট কিনে গরম। এত রোদ এখানে যে কিছু করার নেই। কেমন লাগছে আপনারা বলুন তো কমেন্টে আমাদের জুটিটা নতুন হ্যাটে। ফোর্টে ঢোকার মুখেই ফোর্টের কিছু হিস্ট্রি লেখা ছিল, আমি আপনাদের জন্য তুলে এনেছি। আপনারা চাইলে জায়গাগুলো পজ করে করে দেখে নিতে পারেন।
হ্যালো, এখন আমরা অ্যাগন্ডা ফোর্ট দেখে অসম্ভব গরম। দমন খুব গরম লেগেছে আমাদের। আমরা এখন গাড়িতে এসে বসে আছি। অঙ্কিতা আর সুদীপ গেছে নিম্বু পানি নিতে, ওরা আমাদের জন্য নিম্বু পানি নিয়ে আসছে। আর কুট্টু আমার কোলে বসে পড়েছে, আর কুট্টু বলছে আমার কোলে বসেই যাবে, পুরো গোয়া ট্রিপটা আমার কোলে বসেই ও করবে। অ্যাপেল কারপ্লে, ওটা টিপলেই গান বাজবে। বলো তুমি অ্যাগন্ডা ফোর্টটা কেরম ঘুরলে বলো? গরম লেগেছে? ঘামে ভরে গেছিলে? আর ফোর্টটা ভাল লেগেছে? আচ্ছা, আর কিছু বলতে চাও তুমি? বলো। তুমি এখানে কার কার সাথে ঘুরতে এসছো বলো? আচ্ছা, স্কুলে কোন স্কুলে পড়ো তুমি? হ্যাঁ সুদীপ বলো। হ্যাঁ আসছি। কুট্টু তুমি কেমন এনজয় করছো? কিসের মতো? ফোনের মতো না মনের মতো? ফোনের মতো এনজয়টা আবার কি? ইস, আর বাড়ি থেকে তো পড়তে বসতে হবে কুট্টু। পড়তে বসবে বাড়িতে গিয়ে? আর মামা কেমন গাড়িটা চালাচ্ছে? ভয় পাচ্ছ না তো? ভয় পেলেই বলবে কিন্তু। কি বলতে বলেছি ভয় পেলে? মামা তারপর আসতে চালাও। মামা এরপর 10 মিনিট ব্রেক, তারপর আসতে চলো। আমার ফোন দেখতে ফোন দেখতে দেখতে গাড়ি চালাচ্ছে, দেখ এটা কি উচিত? আপনারা দেখতেই পেলেন আমরা ফোর্ট এবং লাইট হাউস দেখার পর চলে এসেছি নর্থ গোয়ায় ফেমাস ফ্যাট ফিশে লাঞ্চ করতে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল 1:30 মতো, আর দেখতেই পাচ্ছেন কি বিশাল লাইন। আমাদের বলেছিল 1.5 থেকে 2 ঘন্টা ওয়েটিং টাইম, তাই আমরা ফ্যাট ফিশে আর ওয়েট না করে আজুরা বলে আরেকটি রেস্টুরেন্টে চলে যাই। আজুরা রেস্টুরেন্টটি ক্যান্ডোলিম বিচের খুবই কাছে, প্রায় হাঁটা পথ, 2 মিনিট মতো হাঁটা পথ। এখন অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, এবার যতক্ষণ না খাবার আসে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছি। কুট্টুর জন্য স্পেশাল নুডলস দাও, ওকে ঢালো। কি খুশি নুডলস পেয়ে। পারবি? আমি দেবো, বড় মাছ আছে। বলেই আছি কালকে থেকে। ওদের জন্য আলু ভাজা দিয়ে দাও। আলু ভাজা না
চিকেন প্ল্যাটার, এটা হচ্ছে চিকেন শিক কাবাব, চিকেন রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, তন্দুরি, টিক্কা, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর 2 রকমের চাটনি। চিকেন প্ল্যাটারের পর এসে গেছে আমাদের ফিশ প্ল্যাটার। চলুন বলে দিই ফিশ প্ল্যাটারে কি কি ছিল। ফিশ প্ল্যাটারে আমাদের ছিল প্রনস, স্নেল, অক্টোপাস, বাংরা, পমফ্রেট, শার্ক আর কিছু বয়েলড ভেজিস আর ফ্রেঞ্চ ফ্রাই। এই স্টার্টার খেয়েই আমাদের পেট ভরে যায় এবং আমরা চলে যাই সোজা ডেজার্টে। ডেজার্টে নিয়ে নেওয়া হয়েছিল চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম, আর কুট্টুর জন্য ছিল অ্যাপেল পাই উইথ আইসক্রিম। সত্যি ব্যাস লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, যেটা ছিল প্যারা রোড। আপনারা সকলেই জানবেন ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিং হয়, যেখানে আলিয়া ভাট স্কুটি করে গেছিল, 2 পাশে নারকেল গাছ ছিল, ওটাই প্যারা রোড। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই প্যারা রোড। আর এরপরে আমাদের যাওয়ার কথা ছিল ছাপোরা ফোর্টে, যেখানে দিল চাতায় শুটিং হয়েছিল, কিন্তু বিকাল 5টা বেজে যাওয়াতে আমরা জানতে পারলাম ফোর্টটি বন্ধ হয়ে গেছে। তাই আমরা ট্রাই নিয়েছিলাম নেক্সট ডে। এখন আমরা চলে যাচ্ছি ক্যান্ডোলিম বিচে সানসেটটা উপভোগ করার জন্য। একটু উপর দিয়ে তোলা দরকার। আওয়াজ জিপটা চালাচ্ছে মহিলাটা, দেখলে? পরে না সময়টা যেহেতু দিওয়ালির টাইম ছিল, আমরা দিওয়ালির টাইমে গেছিলাম গোয়া ঘুরতে, সেই জন্য কিছু রাস্তা গিয়ে গিয়েই এরকম রাবণ বানানো ছিল, যেখানে রাম রাবণকে বধ করবে এরকম একটা সিনারিও ওরা তৈরি করে দিওয়ালির টাইমে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমি তুলে ধরছি। এটা হচ্ছে রাবণ, আর লেফট সাইডে করা হয়েছে রামকে। সেটাই, এটা আগে গ্রুপে নিতে পারতাম। এখন আমরা ঢুকছি ক্যান্ডোলিম বিচে। বাগা বিচটা ছিল একটু চুপচাপ, আর ক্যান্ডোলিম বিচ ভীষণ হ্যাপেনিং এবং ক্রাউডও খুব বেশি ছিল। আপনারা দেখে নিন। ক্যান্ডোলিম বিচে সানসেট দেখার পর আমরা চলে যাই হোটেলে। তারপরে নামে তুমুল বৃষ্টি, সেই জন্য সেই ইভিনিংয়ে আমরা আর কোথাও বেরোতে পারি না।
এবং হোটেলেই অর্ডার করে আমরা ডিনারটা সেরে ফেলি। তাহলে আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।